আজ দুপুরে কলকাতা থেকে একজন ভক্ত ফোন করেছিলেন, তা উনি নেবেন হচ্ছে রুদ্রাক্ষর গোটা ফল বড় সাইজের। তা এইগুলো হচ্ছে ধরুন ছোট সাইজের রুদ্রাক্ষর ফল, আর এইগুলো হচ্ছে বড় সাইজের রুদ্রাক্ষর ফল। আপনারা পাশাপাশি রাখলে হয়তো অনেকে বুঝতে পারবেন যে ছোট সাইজের বড় সাইজের মধ্যে ডিফারেন্সটা কতটা। তাই ভক্ত আমার কাছে চেয়েছেন বড় সাইজের রুদ্রাক্ষর ফল। আমার কাছে বেশ অনেকগুলো বড় সাইজের রুদ্রাক্ষর ফল আছে, তাই এখানে প্রায় 70 থেকে 80 পিস মতো হবে। আমি চেষ্টা করব এর মধ্যে থেকে সব থেকে বড় বড় সাইজ যেগুলো সেইগুলো এখানে কিছু বেছে ফেলার। উনি আমার কাছে 20 পিস রুদ্রাক্ষর ফল চেয়েছেন, তাই আমি 20 পিস মতোই এখান থেকে বড় সাইজগুলো বেছে সাইড করব ওনার জন্য। এই রুদ্রাক্ষটার সাইজ বেশ ভালো, দেখুন সব লাড্ডুর মতন একটা সাইজ, তাই এরকম সাইজই আমি বেছে নেব ওই ভক্তের জন্য। এই হচ্ছে আরেকটা, এই হচ্ছে 3 নাম্বার। তা আমি এই থালায় কিছু জল রেখেছি। সবার প্রথমে আমি এই রুদ্রাক্ষগুলোর ফলকে এই জলের মধ্যে রাখবো, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করব, তারপর সেগুলোকে শুকিয়ে প্যাকেজিং করে ডেলিভারির জন্য প্রস্তুতি নেব। এখন আমার সবার প্রথম কাজ হচ্ছে ওনার জন্য সব থেকে বড় বড় সাইজের 20 পিস ফল এর মধ্যে থেকে বেছে সাইড করা। এই একটা বেশ ভালো মনে হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার, এটাও বেশ বড় সাইজ। 5 নাম্বার, এটা হচ্ছে 6টা, এটা হচ্ছে 7টা, এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 10, 11, এই হচ্ছে 12 নাম্বার, এই হচ্ছে 13, এটা হচ্ছে 14 নাম্বার, এই হচ্ছে 15, এই হচ্ছে 16, এইটা হচ্ছে 17, এই হচ্ছে 18, এই হচ্ছে 19, এই যে লাস্ট এটা হচ্ছে 20 নাম্বার। তা রুদ্রাক্ষ বাছাই করা হয়ে গেল। এই ভক্তের জন্য আমি 20টা রুদ্রাক্ষর ফল বেছে নিয়েছি, উনি 20 পিসি চেয়েছেন। এইবার এই রুদ্রাক্ষগুলোকে আমি ভালো করে জলে পরিষ্কার করে নেব। রুদ্রাক্ষগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করার পরে শুকানোর জন্য এগুলোকে আমি একটা ডালাকে বেছে নিয়েছি। এই ডালার মধ্যে এই ভেজা রুদ্রাক্ষর ফলগুলোকে শুকানোর জন্য রেখে দেবো। তারপর এই ফলগুলোকে জলের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই ডালার মধ্যে রেখেছি এই ভেজা ফলগুলোকে শুকানোর জন্য। এবার এই ফলগুলো শুকিয়ে গেলেই প্যাকেট করার জন্য তৈরি হয়ে যাবে। তারপর আমাকে এগুলো ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে রুদ্রাক্ষর এই গোটা ফলগুলো তো এত বড়, তাহলে এর ভেতরে রুদ্রাক্ষর যে বীজটা সেই রুদ্রাক্ষটা কত বড় বেরোতে পারে এই ফলগুলো ছাড়ালে। তা অনেকে আমার কাছে জিজ্ঞাসাও করেছেন। তা আমি আজকে একটি ফল আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো এর ভেতরে বীজগুলোর সাইজ কেমন বেরোয়। এখানে বড় বড় সাইজের 20 পিস রুদ্রাক্ষর ফল আমি ভক্তের জন্য বাছাই করে রেখেছি। এইগুলোর থেকে আমি ছাড়িয়ে দেখাবো না, কারণ এগুলো ভক্তের জন্য পাঠাতে হবে।
আমার কাছে এখনো প্রচুর ফল রয়েছে। এর মধ্যে একটা রুদ্রাক্ষ আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো, এর ভেতরে বীজের সাইজ কেমন। এই ফলগুলোর ভিতরে রুদ্রাক্ষর কেমন সাইজ হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য সবার প্রথমে আমি এতগুলো রুদ্রাক্ষর মধ্যে যে কোনো একটা ফলকে বেছে নেব। এতগুলো ফলের মাঝে আমি এই ফলটাকে বেছে নিলাম, তাই এই ফলটাকে আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাবো এর মধ্যে বীজ কেমন সাইজে বেরোতে পারে। এইবার চাকু দিয়ে একটু একটু করে এটাকে কাটতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে দেখছেন, এই যেরকম অনেকটা আমলকির মতন দেখুন, এই দেখুন পিস পিস হয়ে পড়ছে, দেখেছেন। এই ফলটাকে কাটা হয়ে গেল। এইবার এটা আমরা কিছুক্ষণের জন্য জলে রাখবো। ফলটাকে আমি চাকু দিয়ে কেটে ছাড়িয়ে নিয়েছি। এইবার হালকা একটুখানি জলে ভিজিয়ে আমি ব্রাশ দিয়ে এর মুখগুলো ভালো করে পরিষ্কার করব, দেখার জন্য যে এটা কতমুখী রুদ্রাক্ষ। এইমাত্র যে রুদ্রাক্ষর ফলটা আমি ছাড়ালাম সেটা থেকে 5 মুখী রুদ্রাক্ষ বেরোলো, কিন্তু দানার কোয়ালিটিটা ভীষণই সুন্দর। একদম পুরো পাকা বীজ, জলে হালকা ভেজাচ্ছে আর একটা লাল লাল রঙের একটা আভা দিচ্ছে, পুরো মধুর মতো একটা গ্লেজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন রুদ্রাক্ষটা দেখতে পাচ্ছেন কেমন, একদম পুরো লাল টকটকে পুরো কালার, মানে যেমন বড় সাইজের বীজ সেরকম পুরো পাকা আর পুষ্ট। এই রুদ্রাক্ষটার কালার দেখলেই বোঝা যায় যে এটার কোয়ালিটিটা কত ভালো।